শুরু করে দিই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার প্রথম ম্যাথ। এখানে কি চাইছে আমাদের এখানে চাইছে হচ্ছে একটি সমস্যা যদি এ বি সি কর্তৃক সমাধান করার সম্ভাবনা 1/2, 1/3, 2/3 হয়, তাহলে তারা একই সময় সমস্যাটি সমাধানের যদি চেষ্টা করে তাহলে সম্ভাবনা কত হবে। এখন আসো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কি কি দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ এটা দেওয়া আছে হচ্ছে হাফ। প্রবাবিলিটি অফ বি সে যে সম্ভাবনা সমাধান করতে পারবে এটা হচ্ছে 1/3, আর যেহেতু প্রবাবিলিটি অফ সি যে সমাধান করতে পারবে এটা হচ্ছে কত 2/3। এই সম্ভাবনাগুলো আমাদের দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি, ঠিক না। আমাদের বের করতে হবে কি তারা যদি একই সময়ে একসাথে সমস্যাটি সমাধানের চেষ্টা করে তাহলে সমস্যাটি সমাধান হওয়ার সম্ভাবনা কত। এখন আমরা এটার যে সূত্রটা জানি, সহজ কথা হচ্ছে আমরা সূত্রটা পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অথবা আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। এটা কেন লিখতে পারি, এখন কথা হচ্ছে তারা এখানে কোথাও বলা আছে যে যেই ঘটনাদ্বয় বা যে সম্ভাবনা তারা স্বাধীন নাকি অধীন, কোথাও কিন্তু বলা নাই, ঠিক আছে। এখন তারা যদি আলাদা আলাদা করে তাও কত হবে এটা আমাদের বলা নাই। এরকম আসলে অনেক কিছু তথ্য আসলে এখানে ক্লিয়ার করা নাই বলতে তারা যদি একই সময় সমস্যার সমাধান করতে চায় তাহলে সূত্রটা এইটা না, এটা হচ্ছে তিনজনের কমন। সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ইউনিয়ন হবে। আমার ভুলক্রম আসলে ইউ হয়ে যায় লেখাটা, শুধু ইউনিয়ন হবে, জাস্ট কাপের উল্টা। এটা কাপ, এটা হচ্ছে উল্টা কাপ, এরকমটা বলে আর কি অনেক সময় বলা যায়। তো আমাদের বের করতে হবে মূলত এই জিনিসটা কেন না, এটা বলে হচ্ছে যদি তিনজনের মধ্যে কমন থাকতো, কিন্তু আমরা কি তিনজনের ম্যাথ করার দক্ষতাকে একসাথে কম্বাইন করতে পারি না। আমরা কি তিনজনের যে একসাথে যে ম্যাথ করার দক্ষতা এটা আমরা করতে পারি না। পাশাপাশি তিনজনের ব্রেনকে একসাথে জোড়া দিয়ে কাজ করাতে পারবো এটাও পসিবল না। তিনজন জাস্ট আলাদা আলাদাভাবে বসবে, একই টেবিলের মধ্যে তিনজন বসার মধ্যে তিনজন অঙ্ক করা শুরু করলো, এরপর হচ্ছে একই সময়ে একসাথে সমস্যাটি সমাধান করতেছে। তারা একই টেবিলে বসলো, সবাই সবার কাছে যে জ্ঞানগুলো আছে সবাই দিচ্ছে, প্রত্যেকেই তার জ্ঞানগুলি সবার সাথে শেয়ার করতেছে। এখানে এই বিষয়টা ঘটতেছে, এখানে কিন্তু ওইটা ঘটে নাই যে তাদের যে কমন জ্ঞানগুলো আছে তিনজনে যে কমন জ্ঞান জানে শুধু ওই জ্ঞান দিয়ে কাজ করতেছে। তারা যখন একসাথে 3টা পার্সন এখানে বসছে, এটা একটা পার্সন, এটা একটা পার্সন, এটা একটা পার্সন, এ হচ্ছে আমার টেবিল, তখন সে তার মেধাগুলো তার সাথে শেয়ার করতেছে, সেও তার কথাগুলি তার সাথে শেয়ার করতেছে। আমার কথা হচ্ছে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জানা তথ্যগুলো তাদের সাথে শেয়ার করতেছে। অর্থাৎ সে যেটা ইতিমধ্যে জানতো না, তার কাছে যে মেধাটা ছিল না, সে এখন এই জিনিসটা পাচ্ছে, আবার তার কাছে যেটা ছিল সেও শেয়ার করতেছে। এরকমটা হচ্ছে মূলত এটা ইউনিয়নের মধ্যে ঘটে থাকে, যে কমন আনকমন যা আছে সবগুলোই আমাদের সেটের অন্তর্ভুক্ত হয়। এখন আমরা যেটা জানি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার সূত্রটা আসলে কি? সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাসের প্রবাবিলিটি অফ বি প্লাসের প্রবাবিলিটি অফ সি প্লাসের মাইনাসের হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ভি মাইনাসের প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাসের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাসের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বাট আমাদের দেখো, আমাদের কেবল এই মানটা দেওয়া আছে,
এ মানটা দেওয়া আছে, এ মানটা দেওয়া আছে, বাকি একটা মানও কি পরীক্ষা দেওয়া আছে। যে যদি এমন কোনো প্রশ্নে যদি আমার এমন কোনো তথ্য দেওয়া থাকতো যে এখানে আমার উভয়ই কী পারতেছে না পারতেছে, মানে এ ও বি এর জ্ঞানের ক্ষমতা কতটুকু, বি আর সি কতটুকু জানে, এ আর সি কতটুকু জানে, এ বি সি তিনজনেই কতটুকু জানে, এই বিষয়গুলো যদি দেওয়া থাকতো আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন আমাদের কেবল এই 3টা মান দেওয়া আছে, তো এই 3টা মানের মাধ্যমে আমি চাইলেও এই সূত্র অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমার বিকল্প পন্থায় যেতে হবে। বিকল্প পন্থায় আমি সূত্র জানি কোনো ঘটনা ঘটা এবং না ঘটার টোটাল সম্ভাবনা হচ্ছে 1। তো আমি এই সূত্রটা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রটা অ্যাপ্লাই করার যে পদ্ধতিটা, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, আমি এই সূত্র থেকে পাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল হচ্ছে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ বার। এখন এবার এই সূত্র থেকে আমি এইখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল হচ্ছে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বার, এটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে এই সূত্র থেকে আমরা ডি মর্গানের যে উপপাদ্য আছে, ডি মর্গান, এই ডি মর্গানের উপপাদ্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল বার থেকে এটাকে আমরা লিখতে পারি না প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বার, কারণ আমরা ডি মর্গানের উপপাদ্য জানি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নর্মালি এ ইন্টারসেকশন বি বার ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি বার। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, যে উপরে যদি থাকে তাকে যদি ভাঙতে চাই তাহলে মাঝের যেটা আছে সে উল্টাই যাবে। তো আমি যদি এখানে উল্টাই ফেলি তাহলে আমার হয়ে যাচ্ছে এটা। ওকে, যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার, যেহেতু আমরা প্রত্যেকটা ব্যক্তির মেধা হচ্ছে পরস্পর স্বাধীন, সেহেতু আমাদের এই ঘটনাদ্বয় পরস্পর কী হবে, স্বাধীন হবে। যদি স্বাধীন হয় আমরা এখানে লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি বার, লিখতে পারি না। এমনকি আমার এই জিনিসটা থেকে আমার এই জিনিসটা কি বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা এই সূত্র আবার জানি। তো আমাদের কি হবে, প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল কত হবে, আমরা এখন মূল অঙ্কে ঢুকি যে প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল কত হবে, এটা হচ্ছে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ ইকুয়াল কত হচ্ছে 1 মাইনাসের হাফ ইকুয়াল হচ্ছে হাফ। প্রবাবিলিটি অফ বি বার ইকুয়াল কত হবে 1 মাইনাসের, আমি কিন্তু বিস্তারিত লিখতেছি না, আমি যে অঙ্কগুলো বোঝাই দেব, কারণ প্রত্যেকটা জিনিসে বইয়ের মধ্যে লেখা আছে, এই জন্য আমি লিখতেছি না হুবহু। প্রবাবিলিটি অফ বি ইকুয়াল হচ্ছে 1 মাইনাসের 1/3 ইকুয়াল হচ্ছে কত 2/3। তাহলে প্রবাবিলিটি অফ সি বার ইকুয়াল কত হবে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ সি ইকুয়াল হচ্ছে 1 মাইনাসের 2/3 ইকুয়াল থাকে হচ্ছে 1/3। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল কত হবে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল বার, তারপর হচ্ছে 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার ইন্টু প্রবাবিলিটি অফ সি বার। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, এখানে আমরা যা লিখছিলাম এই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলাম এখন। তাহলে 1 মাইনাসের এটার মান কত 1/2, এটার মান কত 2/3, এরপরটার মান কত 1/3, তার মান কত দাঁড়াচ্ছে, এখানে 2 কাটা যায় 1/9, 1 মাইনাসের 1/9 ইকুয়াল হচ্ছে কত 8/9। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? আমাদের 1 নং শেষ। তারপর আসো আমরা 2 নংয়ে যাব। এখন তাসের কনসেপ্ট একটু আগে বুঝতে হবে, কারণ তাসের কনসেপ্ট আসলে আমরা এই বইয়ে আনি নাই, ঠিক আছে? আমরা শীটের মধ্যে তাসের কনসেপ্টটা আনি নাই। তাসের কনসেপ্ট আগে একটু আমরা ক্লিয়ার করি।
আমরা পুরো ভিডিওটাকে একটা ভিডিওতেই রাখি, অঙ্কগুলোকে আমরা আলাদা আলাদা ইয়ে করব না। আমরা এই যে এই বইটা আছে, এই বই থেকে চাইলে আমরা তাসের কনসেপ্টটা নিতে পারি, কারণ এই বইয়ের মধ্যে জিয়া স্যারের যে বইটা, আব্দুল আজিজ স্যারের যে বইটা, এই বইটার কত পৃষ্ঠাতে আছে, ৭৪ নম্বর পৃষ্ঠাতে। আমি এটা ছবি তুলে গ্রুপে দিচ্ছি যাতে তোমাদের পড়াশোনার সময় কাজে লাগে। আমি গ্রুপে ছবিটা দিছি, চাইলে দেখতে পারো। এ হচ্ছে তাসের যে বিষয়গুলো, কনসেপ্ট। এখন আমরা এখান থেকে কী কী নামগুলি জানি, আবার বিভিন্ন পরিভাষাতে নামগুলো পরিবর্তন হয়। তো পরিবর্তন হইলে তখন তো আর আমাদের হাতে থাকে না। আমরা ইয়াতে দেখলাম উল্টাই দিস। আচ্ছা, তাও আমাদের এখানে যতটুকু বোঝা যায়, ঠিক আছে। আমরা তাস বলতে যতটা বুঝি, প্রথমত 4টা আছে। 4টার মধ্যে আচ্ছা, চিত্রটা আমি ইয়াতে দিলামই, আমি সরাসরি ওয়ার্ডে চলে যাই। আমরা তাসের কনসেপ্টগুলো একটু বুঝি। প্রথমত হচ্ছে আমার তাস আমরা একটা তাসের প্যাকেটের মধ্যে তাস থাকে হচ্ছে 52টা। আমরা একটি প্যাকেটের মধ্যে তাস থাকে কয়টা? তাস থাকে হচ্ছে 52টা। 52টার মধ্যে 2টা ভাগে ভাগ করতে পারি। 26টা থাকে লাল, আর কালো থাকে কয়টা? 26টা। লাল থাকে 26টা, কালো থাকে 26টা। এটা আবার 2টা ভাগে ভাগ হয়, আবার এইটাও 2টা ভাগে ভাগ হয়। তো ওই 26টার মধ্যে লালের মধ্যে আছে কে? রুইতন, তারপর আছে হচ্ছে হরতন, আর এটাতে আছে হচ্ছে চিরা আর ইস্কাবন। চিরাতন আর ইস্কাবন, এই মূলত 4টা হচ্ছে তাস। এটার মধ্যে 13টা, এটার মধ্যে 13টা, এটার মধ্যে 13টা, এটার মধ্যে 13টা। এই 13টা তাসের মধ্যে প্রত্যেকটাতে রাজা আছে একটা, রানী আছে একটা, গোলাম আছে একটা, টেক্কা আছে কয়টা? একটা। টেক্কাকে যখন একটা স্টার থাকে, বা যে চিহ্নটা এটা হোক, যেটা যদি একটা থাকে তাহলে সেটা হচ্ছে টেক্কা। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 9টা হচ্ছে সাধারণ কার্ড। এই 9টা হচ্ছে সাধারণ কার্ড, ওভারঅল যেগুলো থাকে, ঠিক আছে। মোট কয়টা হলো? এখানে হচ্ছে 9টা, 9, 10, 11, 12, 13, এভাবে প্রত্যেকটাতে থাকে। তাহলে এই যে তাসের যেই বিষয়টা, মোট রাজা আছে কয়টা? মোট রাজা হচ্ছে 4টা।
মোট রানী কয়টা? মোট রানী 4টা। গোলাম কয়টা? গোলাম 4টা। আর টেক্কা কয়টা? এই টেক্কাও 4টা। এগুলো যখন 4টা করে যখন হইল, চিন্তা করো তো, এই রাজা তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আছে। তাহলে রাজা, লাল রাজা কয়টা আছে? 1টা 2টা। এই 2টার মধ্যে রাজাগুলো কি কি? লাল। কালো রাজা এই 2টাতে। তাহলে রানীর ক্ষেত্রেও সেম, টেক্কার ক্ষেত্রেও সেম। লাল টেক্কা 2টা, কালো টেক্কা 2টা। লাল রাজা 2টা, কালো রাজা 2টা। এরকম সবগুলোই 2টা 2টা করে আছে, লালে 2টা, কালোতে 2টা। সাধারণ কার্ডে হিসাববাদ। আর হরতন হচ্ছে লাল, আর চিরাতন আর ইস্কাবন হচ্ছে কালো। আমরা চাইলে একটু গুগলে যেতে পারি, গুগলে যে কার্ডগুলো একটু দেখাই দিতে পারি। এই হচ্ছে কার্ড। ঠিক আছে, তো আমরা যদি এটাকে হোল স্ক্রিনে নেই, কই গেছে? এডিট আসলে বাংলাদেশে অ্যাভেলেবল না। এই হচ্ছে কার্ডের সবগুলি। তো আমরা এই যে কার্ডটা আছে, আমরা আসলে এটা কাজ করি, কপি করে থেকে কপি করে নিয়ে সরাসরি ওয়ার্ডে পেস্ট করে ফেলি। এরপরে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ কোথায় আসছে? একবারে শুরুতে নিই, কন্ট্রোল জেড। এই যেহেতু আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, নিয়ে এই যেহেতু আমরা কার্ডের ছবিটা পেস্ট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এ হচ্ছে আমার 52টা কার্ডস। আমি এই পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে, আমি এই পিডিএফটা দিয়ে দিব ক্লাসের ইয়ার মধ্যে, টেলিগ্রাম চ্যানেলে, ওই যে আমাদের বেচেন ফাইল শেয়ারিং যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা দিয়ে দিব। তো এগুলোর মধ্যে আমরা আমাদের এই যে লাল কার্ডটা, এটার নাম হচ্ছে, এটা ছোট করা দরকার, আমরা এখানে লাল যে কার্ডটা পাইছি এটার নাম হচ্ছে রুইতন, আর এটার নাম হচ্ছে হরতন, আর এটার নাম হচ্ছে ইস্কাবন, আর এটার নাম হচ্ছে চিরাতন বা চিরা, যেটাই বলে, চিরও বলে, চিরাতনও বলে। তাহলে দেখো, এই কার্ডটাকে বলে হচ্ছে, এই শ্রেণীর যে কার্ডগুলি আছে এই তাদেরকে বলে হচ্ছে কি টেক্কা। এই এক যাদের আছে তাদেরকে বলা হচ্ছে টেক্কা। আর এইগুলোকে বলে হচ্ছে জোকার বলে মাঝে মধ্যে, বা জোকারও বলে, গোলামও বলে। ঠিক আছে, আমরা এটাকে গোলাম হিসেবেই সংজ্ঞায়িত করতেছি আপাতত। কিউ দিয়ে যেগুলো আছে তার হচ্ছে কুইন,
অথবা রানী। আর এই যে কিংদের যারা আছে তারা হচ্ছে কিং অথবা রাজা। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাল রাজা আছে একটা, এই লাল রাজা দুইটা। এরপরে এ হচ্ছে লাল কুইন, আসলে কালিটা দেখা যাচ্ছে না লাল হয়ে যাওয়ার কারণে। এ হচ্ছে লাল কুইন, এই হচ্ছে লাল কুইন দুইটা। কালো কুইন দুইটা। তারপর হচ্ছে এই যে এখানে কালো কিং দুইটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ঠিক আছে। এই হচ্ছে মূলত এইটার সিরিয়াল 13টা কার্ড, এখানে আছে আমার 13টা কার্ড, এখানে 13টা, এখানে 13টা, টোটাল হচ্ছে 52টা কার্ড। এখন আসলে আমরা অঙ্কে যাই। কার্ডগুলো আশা করি বুঝতে পারছো, আমরা এখানে বিশ্লেষণ করছিলাম, জাস্ট চিত্র দেখাই দেওয়া। কোনটা? যেটা বা জুকার, বাংলাতে জুকারও বলে, সরি ইংলিশে জুকারও বলে। জুকারের আরও একটা কার্ড যেন আছে, কি যেন জুকারের আরেকটা কার্ড আছে, হচ্ছে সিঙ্গেল কার্ড আছে একটা, যেটার মধ্যে হচ্ছে শুধু জুকারের হাতের মধ্যে কি যেন থাকে, বাট এই যে দিয়ে গোলামটাকে বোঝায়। এখন আসো, আমার প্রশ্নে বলছে কি আমাদের একটা তাস হতে দুইখানা তাস নিয়ে দুইভাবে নেওয়া হয়েছে। এখন আমরা সম্ভাবনা লেখার একটা মেথড বুঝি আগে। সম্ভাবনা লেখার ক্ষেত্রে আমরা ধরো এক প্যাকেট তাস হতে দুইখানা তাস নেওয়া হয়েছে, আমরা এই সম্ভাবনাটা কীভাবে লিখতে পারি? এখানে আমরা স্বভাবতই, যেহেতু কোথাও বলা নাই যে পুনঃস্থাপন সহ বা পুনঃস্থাপনবিহীন, যদি না বলা থাকে আমরা পুনঃস্থাপনবিহীন ধরে নিই। তো আমরা এভাবে নিয়ে হচ্ছে প্রথম তাসটা আসার সম্ভাবনা হচ্ছে 1/52, দ্বিতীয় তাসটা আসার সম্ভাবনা হচ্ছে 1/51, একটা করে কমে। তবে এই প্রসিডিওর যেটা আছে, এটা হচ্ছে মাঝে মধ্যে আমরা ভুল করি, এই টাইপ লিখতে আমরা সহজে ধরতে পারি না, বোঝাটা টাফ হয়ে যায়। তখন আমরা লিখে হচ্ছে 52C2, এটা হচ্ছে সবচেয়ে সেফ ওয়ে সম্ভাবনা লেখার জন্যে, 52C2। আমরা যদি সরাসরি 1/52 বা 1/51 লিখি, ওইটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য বোঝা। ঠিক আছে, যে আমরা একটা নিচ্ছি, এরপর দ্বিতীয়টা নিচ্ছি, 52টার মধ্যে যে কোনো একটা হইলেই হয়েছে। এখানে বিষয়টা নির্দিষ্ট না যে কোনটা হইতে হবে। যদি লালের কথা বলে যে আমি দুইটা তাস নিলাম, কালো বা রাজা, কালো হইতে পারে, রাজাও হইতে পারে। এখন কথা হচ্ছে কালো বা রাজা, আমাদের এখানে অথবা আছে, অথবা মানে হচ্ছে ইউনিয়ন ব্যবহার করতে হয়। তাইলে আমার প্রবাবিলিটি অফ ব্ল্যাক ইউনিয়ন কিং ইকুয়াল হচ্ছে প্রবাবিলিটি অফ ব্ল্যাক প্লাসের প্রবাবিলিটি অফ কিং মাইনাসের প্রবাবিলিটি অফ ব্ল্যাক ইন্টারসেকশন কিং। ওকে, এ হচ্ছে টোটাল সম্ভাবনাটা বের করার আর কি, এই প্রথম যেটা কালো বা রাজা। এখন আসো ব্ল্যাক আছে কয়টা? আমরা জানি ব্ল্যাক আছে 26টা, টোটাল 26টা ব্ল্যাক দুই পাশে। তো আমরা কি লিখতে পারি? 26C2, 26টা থেকে দুইটা আসবে, টোটাল হচ্ছে 52টা থেকে দুইটা প্লাসের, এখানে কি হয়, কিং আসবে কয়টা? কিং আছে কয়টা? কিং আছে টোটাল 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা কিং আছে। আমরা এই সারিতে কিংগুলা পাই 4টা। আমরা লিখতে পারি 4C2 ভাগ হচ্ছে 52C2। এরপরে এইটার বিষয়টা যে প্রবাবিলিটি অফ ভি ইন্টারসেকশন কে, অর্থাৎ কমন আছে কয়টা? ব্ল্যাক আর কিং দুইটাই আছে কয়টা? এমন কয়টা নেওয়া যাবে? আমরা ব্ল্যাক কিং একটা, ব্ল্যাক কিং দুইটা, তাহলে আমরা কি করতে পারি? দুইটা ব্ল্যাক কিং থেকে আমাদের দুইটা নেওয়া যায়, ভাগ হচ্ছে 52টা থেকে দুইটা। এখন আসো আমরা যে এই লেখাগুলি লিখি, এগুলোকে সিম্পলেস্ট ওয়েতে একটু বোঝার চেষ্টা করি।
এই যে 26C2 আর হচ্ছে 52C2, ঠিক আছে। আসলে কেমন হয়, কালো বা রাজা আছে কয়টা আমরা জানি, 26টা হচ্ছে অনুকূল, আছে কয়টা 52টা, আর টোটাল আছে 52টা, 26 হচ্ছে অনুকূল। আমরা সাধারণত এই সম্ভাবনাটা শিখে আসছি ইতিমধ্যে এর আগে, ঠিক না? এটা তো প্রথমবার নিলাম। আমি যদি দ্বিতীয়বার একই কার্ড থেকে আমার কালো জন যদি আইসা পড়ে, কালো বাকি আছে কয়টা, প্রথমে আমি একটা কালো নিলাম, কালো বাকি আছে কয়টা 25টা, টোটাল কার্ড বাকি আছে কয়টা 51টা। আমার তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত কাজ যেটা হয়। কিন্তু আমি যে বাড়াইতে থাকি ধরো 26C4 আসছে, 26C5 আসছে, বাড়াইতে থেকে ক্যালকুলেশন একটা কঠিন হয়ে যায় না, ওই প্রেক্ষিতে আমরা কম্বিনেশন দিয়ে সি দিয়ে লিখি আর কি, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন এখানে ব্যবহার করি, যে বিন্যাস সমাবেশের সূত্র ব্যবহার করে থাকি শুধু এই লেনদেনেস কমানোর জন্য। তুমি দেখো এইটা ক্যালকুলেশন করলে যা আসবে, এইটা ক্যালকুলেশন করলে ঠিক একই জিনিস আসবে, বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এরপর যার জায়গাতে জাস্ট ক্যালকুলেটর চাপে বসাই দিলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 1 নং, যে 26C2 এর মান কত 325 ভাগ হচ্ছে 1326 প্লাস হচ্ছে 4C2 এর মান হচ্ছে 6, আর 52C2 এর মান হচ্ছে 1326, 2C2 এর মান হচ্ছে 1, 52C2 এর মান হচ্ছে 1326, তাহলে 1326 325 প্লাসের হচ্ছে 6 মাইনাসের হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কত হয় 330 ভাগ হচ্ছে 1326 ভাগ করলে হচ্ছে 0.249। এ হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে আমার কালো বা রাজা হওয়ার ক্ষেত্রে। তো হরতন বা টেক্কা, তো আমি এখানে লিখতে পারি, হরতনের ইংরেজি নামটা আমি ভুলে গেছি আসলে, এইচ দিয়ে লিখি আমি, হরতনকে এইচ দিই আর টেক্কাকে টি দিই, ঠিক আছে। প্রবাবিলিটি অফ হরতন বা মানে হচ্ছে কি ইউনিয়ন, টেক্কা, তাহলে কি দাঁড়ায় প্রবাবিলিটি অফ হেড প্লাসের প্রবাবিলিটি অফ টি মাইনাসের প্রবাবিলিটি অফ হরতন আর টেক্কা। তাহলে আমরা এখানে যদি যে সম্ভাবনা বসাই দিই যে হরতন আছে কয়টা, আমরা এখান থেকে দেখি যে হরতন আছে হচ্ছে 13টা, তাহলে 13টা থেকে কয়টা আসবে 2টা আসবে, ভাগ হচ্ছে 52C2, টেক্কা আছে টোটাল কয়টা 4টা, 4C2 ভাগ হচ্ছে 52C2, হরতনের টেক্কা আছে কয়টা একটা, হরতনের টেক্কা আছে কয়টা একটা থেকে 2টা কখনই আসতে পারে, হরতনের টেক্কা আছেই একটা, হরতনের টেক্কা আছে কয়টা মাত্র একটা, হরতনের টেক্কা হচ্ছে এটা, আছেই একটা থেকে 2টা আসা সম্ভব না। আমরা যদিও লিখি 1C2 52C2, এটার মান হয় হচ্ছে 0, ফলে এটার প্রয়োজন হয় না, কারণ হরতনে টেক্কা একাধিক বা হরতন টেক্কা একাধিক নাই, একের অধিক নাই। যদি 2টাও হইতো তাও আমার মান হইতো 1, ঠিক আছে। বাট 1 মাত্র আসি, মাত্র একটা থেকে 2টা আমরা কখনোই নিতে পারি না, এর জন্য এটাতে সম্ভাবনা নাই। সেহেতু আমরা শুধুমাত্র এই 2টার ক্ষেত্রে সম্ভাবনাটা ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করে দিলেই হয়ে যাচ্ছে অঙ্ক। তারপর আছে লাল বা টেক্কা, একই কাহিনী, শুধুই টেক্কা। তো শুধুই টেক্কা যদি পাইতে চাই তাহলে আমরা কী করতে হবে, তার 2টা টেক্কা, তাইলে হচ্ছে টেক্কা আছে 4টা, 4C2 ভাগ হচ্ছে 52C2, এ হচ্ছে আমার আনসার, যা হবে তাই। এটা আছে কত, এটা হচ্ছে 6/1326 অথবা 0.005। আশা করি উদাহরণ 2 কমপ্লিট, উদাহরণ 2 কোনো সমস্যা হবে না আর। এক প্যাকেট তাস থেকে 2খানা তাস নেওয়া হয়েছে দৈবভাবে, তাস 2খানা লাল বা স্কাবন। মোট কথা হচ্ছে আমার প্রাথমিকভাবে কত হচ্ছে স্কাবন কিসে পড়ে,
লালে নাকি ইস্কাবন আসলে কিসে পড়ে, লালে নাকি ইয়াতে? এখন একটি মেজর একটা সমস্যা আছে। সমস্যাটা আমাদের যে ইন্টারের যে বইটা, আমি আসলে তাস খেলি নাই কখনো, তাস আমি নিজেও সামনাসামনি এখন পর্যন্ত তাসের প্যাকেট কিনি নাই। তো ক্লাবসকে আসলে ইস্কাবন, এখন আমাদের ইন্টারের বইয়ে বলে হচ্ছে ইস্কাবন যেটা, এটা হচ্ছে ইস্কাবনটা কালো বলে, ঠিক আছে, ইস্কাবনটা কালো বলে, বাট ইস্কাবনের সাথে লাল কখনোই এক হইতে পারে না। যদি আমরা ইস্কাবনকে কালো ধরে অঙ্কটা করি, ইস্কাবনকে যদি কালো ধরে অঙ্কটা করি তাহলে কেমন দাঁড়ায়, যে প্রবাবিলিটি অফ রেড অথবা ইস্কাবন বা ক্লাবস, প্রবাবিলিটি অফ লাল প্লাসের প্রবাবিলিটি অফ ইস্কাবন মাইনাসের প্রবাবিলিটি অফ রেড ইন্টারসেকশন ইস্কাবন। কিন্তু এটাতে কোনো বিন্দু আছে? এখানে একটা বিন্দুও নেই, ফলে এটার মান 0। তাইলে প্রবাবিলিটি অফ রেড আসার সম্ভাবনা কত? লাল আসতে পারে 26C2 ভাগ হচ্ছে 52C2 প্লাসের এই যে ইস্কাবন আসতে পারে কয়টা? 26 ভাই হচ্ছে 52C, ইস্কাবন 13টা। তাইলে সম্ভাবনা কি দাঁড়ায়? এখানে আসা হচ্ছে 325/1326 প্লাসের এখানে হচ্ছে 78/1326, টোটাল হয়ে হচ্ছে 403/1326 ইকুয়াল হচ্ছে 0.304। যদি আমরা যেভাবে প্রশ্ন আছে ঠিক একইভাবে অঙ্কটা করি তাহলে আসলে আমাদের এই অ্যান্সারটা হবে লাল বা রাজা। লাল কয়টা আছে? তাহলে আমার প্রবাবিলিটি অফ রেড ইন্টারসেকশন হচ্ছে কত? কিং। তাহলে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন ইউনিয়ন হবে, বা আছে তো ইউনিয়ন হবে। তো রেড প্লাসের প্রবাবিলিটি অফ কিং মাইনাসের প্রবাবিলিটি অফ রেড ইন্টারসেকশন কিং। লাল এবং কিং কয়টা আছে? 2টা। এটা আছে, রেড আছে 26টা, কিং আছে 4টা। তাহলে 26C2 ভাগ হচ্ছে 52C2 প্লাসের কিং কয়টা আছে? 4টা। তাহলে 4C2 ভাগ হচ্ছে কত? 52C2 মাইনাস হচ্ছে, আর রেড আর কিং আছে কয়টা? লাল রাজা আছে 2টা, এই লাল রাজা আর এই হচ্ছে লাল রাজা। তাহলে আমার কি হবে এখানে? 2C2 ভাগ হচ্ছে 52C2, এই হচ্ছে আমার আনসার। এটা জাস্ট ক্যালকুলেশন করে বসাইতে হবে। এখন আসো উদাহরণ 4। আমাদের একটি প্যাকেট থেকে এক প্যাকেট তাস হতে দৈবভাবে 2টি তাস নেওয়া হয়েছে। দৈবভাবে 2টি তাস নেওয়া হইতেছে। আবার শুরু করছে ঝামেলা। মাঝে মধ্যে কেন যে ডিস্টার্বটা করে। এখানে পুনঃস্থাপন না করে, আরেকটা হচ্ছে পুনঃস্থাপন করে। পুনঃস্থাপন না করে নমুনায়ন একবার, আবার পুনঃস্থাপন করে নমুনায়ন একবার। এটা হচ্ছে এখানের ঝামেলার যে বিষয়টা। তো পুনঃস্থাপন করার ক্ষেত্রে আমাদের আসলে যদি না করা হয় তাহলে আমরা এতক্ষণ যেটা করছিলাম এটা হচ্ছে পুনঃস্থাপন না করার ক্ষেত্রে, আর যদি পুনঃস্থাপন করা হয় তাহলে একটু ভিন্ন হয় অঙ্কটা, ঠিক আছে। পুনঃস্থাপন করলে আসলে কখনোই কার্ডের সংখ্যা কমে না। আর আমরা বলছিলাম যে আমরা যখন পুনঃস্থাপন না করে অঙ্কগুলো করি তখন হচ্ছে কম্বিনেশন দিয়ে অঙ্কগুলো খুব সহজেই করতে পারি। কিন্তু যদি পুনঃস্থাপন করার যে ক্ষেত্র, ওই ক্ষেত্রটা চলে আসে, তখনই আসলে আমাদের একটু কনফিউশন তৈরি হয়। তো তাস 2টি হরতন হইতে হবে, 2টাই হরতন। তাইলে আমার হরতন আছে কয়টা?
13টা, হরতন আছে হচ্ছে আমার 13টা। আর এক প্যাকেট তাস হতে দুইটি তাস নেওয়া হবে, আর দুইটি হরতন আসতে পারে কয়টা? 13টা আছে। পুনঃস্থাপন না করে একবার, পুনঃস্থাপন করে একবার। যদি পুনঃস্থাপন না করে হয় তাহলে আমাদের সরাসরি যেটা আছে আমরা ওইটা করে দিলেই হয়। 13C2 ভাগ হচ্ছে কত? 52C2। এটা হচ্ছে পুনঃস্থাপন না করার মেথড। এখন যদি পুনঃস্থাপন করে হয় তাহলে আসলে কি হবে? আমরা পুনঃস্থাপন না করে যদি হয়, আচ্ছা আমরা দেখো এটার কনসেপ্টটা মূলত কোন জায়গা থেকে আসছে, যে আমাদের 13টা ছিল, 52টা থেকে 13টা একটা নেওয়া হওয়ার কারণে এখানে হচ্ছে 12টা, আর এখানে ছিল হচ্ছে 51টা অবশিষ্ট ছিল। এটাকে আমরা লিখতে পারতাম হচ্ছে এইভাবে। এটাকে যদি ভাঙো এই জিনিসটাই পাবা ঘুরে ফিরে, কারণ আমরা একটু ব্যাঙে দেখাই যে এটা মিলে কিনা, তাহলে বিশ্বাসটা আরও জোরালো হবে। এই 13 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 13 মাইনাসের 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 52 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে আছে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 52 মাইনাসের 2 ফ্যাক্টোরিয়াল। আমার কি দাঁড়ায়? 13 গুণ হবে হচ্ছে 12 গুণ হবে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। 13 থেকে 2 গেলে 11, এটা কাটা যায়। এরপর নিচে হচ্ছে 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কত? 50 ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা আমরা কাটতে পারি, আর এটা আর এটা কাটতে পারি, তাহলে থাকে কত? 13 ইন্টু 12 ভাগ হচ্ছে 52 ইন্টু 51। আশা করি এটা তাহলে বুঝতে পারছো, বিশ্বাসটা দৃঢ় হয়েছে যে আমরা কেন কম্বিনেশন ব্যবহার করতে পারি পুনঃস্থাপন না করার ক্ষেত্রে। বাট যখনই এটা চলে আসা হচ্ছে পুনঃস্থাপন করের ক্ষেত্রে, তাহলে কি আসলে কার্ডের সংখ্যা কমে না? তাহলে আমার কি হবে? প্রথমবারে হরতন আসবে, এটাও যেমন 52, আমি যখন এটা পুনরায় ফেরত দিচ্ছি কার্ড কমতেছে না, দ্বিতীয়বারে 50 আসবে, সেটা হচ্ছে কত? 52। তাহলে আমি লিখতে পারি 13/52 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে একটা কার্ড আসার যে সম্ভাবনা, ঠিক যতটা কার্ড নেব সেটাকে আমরা পাওয়ার উপর বসাই দিলে হয়। অর্থাৎ প্রবাবিলিটি অফ হরতন টু দি পাওয়ার n হচ্ছে আমরা ঠিক যতটা কার্ড নিব, ঠিক আছে? এইভাবে করলেও আমাদের সম্ভাবনা চলে আসে। তখন আসে কত? এটা হচ্ছে 4 13 52, 1/4 স্কোয়ার এগুলো হচ্ছে 1/16, 0.0625। এ হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে পুনঃস্থাপন না করে, এটা পুনঃস্থাপন করে, এটা হচ্ছে পুনঃস্থাপন না করে। আমরা যখন স্যাম্পলিং টেকনিক শিখবো তখন দেখব যে পুনঃস্থাপন না করার ক্ষেত্রে এরকম একটা সূত্র পাই, n⁻r। স্যাম্পলিং টেকনিক যখন শিখবো বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা এটা পাই, ঠিক আছে? ওই সূত্র এখানে অ্যাপ্লাই করলেও এনাফ, যে সম্ভাবনা কত আর ঠিক কতবার নেওয়া হবে, এটা হচ্ছে পুনঃস্থাপন করার ক্ষেত্রে। আর তুমি যদি হুবহু বইয়ের যে সূত্রটা ওইটাও যদি অ্যাপ্লাই করো, যে যদি পুনঃস্থাপন না করে মানে এখানে একটা কন্ডিশন যুক্ত হয়। পুনঃস্থাপন না করে মানে কি? এখানে একটা কন্ডিশন যুক্ত হয় যে প্রথমটা যদি চলে আসে, প্রথমটার উপর দ্বিতীয় কার্ডটার সম্ভাবনা নির্ভর করে। তখন যেটা হয় এটা হচ্ছে প্রবাবিলিটি অফ হরতন 1 ইন্টারসেকশন হরতন 2, অর্থাৎ দুইটাই হরতন হবে। এটা হচ্ছে প্রথমটা হরতন আসলো, দ্বিতীয়টা হরতন আসবে, সেটা নির্ভর করে প্রথমটার উপরে। তখন এটার সম্ভাবনা যেমন হয় 13/52, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। বাট এই ক্ষেত্রে প্রথম যদি হরতন আইসা পড়ে তাহলে হরতন বাকি থাকে 12টা, আর প্রথমটা যদি অলরেডি নেওয়া হয়ে গেছে তাহলে বাকি থাকে 11টা। এই হচ্ছে এটার সম্ভাবনা। আর যদি তুমি
স্বাধীনভাবে চিন্তা করো তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ হরতন 1 ইন্টারসেকশন হরতন 2, যদি তারা কারো উপর ডিপেন্ড না করে, অর্থাৎ তুমি যদি পুনরায় ফেরত দিতে পারো যে দ্বিতীয় কার্ডটা আসার সময় প্রথম কার্ডের উপর নির্ভর করে না, তখন ডিপেন্ডেন্সি নাই, তখন 13/52, এইটা হচ্ছে 13/52। কয়েকভাবে করা যায় অঙ্কগুলো, ঠিক আছে। ওকে, এরপর দেখো উদাহরণ 5। এক প্যাকেট 52টি তাস হতে যদি দৈবভাবে 5টি তাস নেওয়া হলে কমপক্ষে 2টি রাজা পাওয়ার সম্ভাবনা কত? এখানে কি বলছে, 52টি তাস হতে 5টি তাস যদি নেওয়া হয়, অর্থাৎ সহজ কথা 52C5, 52টি তাস থেকে 5টি তাস নেওয়া হলে কমপক্ষে 2টা, তাহলে কয়টা হইতে পারে? 5টা রাজা কি হওয়া আদৌ সম্ভব? 5টা রাজা কি সম্ভব? সম্ভব না। 4টা রাজা সম্ভব, কারণ আমাদের আছেই 4টা। 3টা সম্ভব, 2টা সম্ভব। তাহলে আমার মোট সম্ভাবনা আসলে কত হবে? মোট সম্ভাবনা হচ্ছে 4টা আসবে প্লাসের 3টা আসবে প্লাসের 2টা আসবে, এই হচ্ছে আমার মোট সম্ভাবনা। 4টা রাজা আসতে পারে কিভাবে? আমরা কার্ডগুলিকে 2টা ভাগে ভাগ করি। টোটাল কার্ড আছে 52টা, 52 2টা ভাগে ভাগ করলে 4টা হচ্ছে রাজা আর বাকি 48টা হচ্ছে অন্যান্য কার্ড। 48টা অন্যান্য কার্ড, 4টা হচ্ছে রাজা, কিং। তাহলে আমার এখানে আসে হচ্ছে 4। আমার এই 4টা রাজা থেকে 4টাই আসবে। 4টা রাজা আছে, 4টা রাজা থেকে 4টাই আসবে, 4C4। তাহলে তো আরও একটা আসতে হবে, কারণ আমার তো 5টা তাস নিতে হবে, ঠিক না? আরও একটা আসতে হবে, গুণ আছে কয়টা? বাকি আছে 48টা, ওই 48টা থেকে একটা আসবে। আর টোটাল 52টা থেকে আমরা কয়টা নিব? 5টা নিব, প্লাসের 3টার ক্ষেত্রে সম্ভাবনা দেখো, আমার 4টা রাজা থেকে 3টা রাজা আসতে পারে, আর বাকি 48টা থেকে 2টা আসতে পারে। 3 আর 2 কত? 5, 5টা আসবে। আর 52টা থেকে 5টা, 2টার ক্ষেত্রে সম্ভাবনা কত হয়? 4, 4টা থেকে 2টা আসবে, গুণ হচ্ছে বাকি 48টা থেকে তুমি কয়টা আসে? 3টা আসে। টোটাল হচ্ছে 52 থেকে 5টা। এ হচ্ছে এটা, জাস্ট ক্যালকুলেশন বসাই দাও, এটার আনসার যা আসবে ওইটা হবে উত্তর। বইয়ে যে হারে বড় করে লেখা, তুমি চাইলে ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা আমারটার মধ্যে যদি সংক্ষেপে লিখো, সংক্ষেপে লিখলে এটা একটু গুছাইতে হবে। গুছানো বলতে দেওয়া আছে 5টি তাস হতে 2টি আসতে হবে, তারপর হচ্ছে আলাদা আলাদা কন্ডিশন, এটাও করতে পারো। অথবা বলতে পারো সুতরাং একটি প্যাকেট থেকে 5টি তাস, একটি প্যাকেট তার সাথে 52টি বা 5টি তাস নেওয়া হলে কমপক্ষে 2টি রাজা আসার সম্ভাবনা হবে হচ্ছে, তুমি এটা তখন এইভাবে লিখতে পারো আর কি, সম্ভাবনা মানে পুরো প্রশ্নটা লিখে সেটা ইকুয়াল হচ্ছে 4টি রাজা পাওয়ার সম্ভাবনা প্লাস 3টি রাজা পাওয়ার সম্ভাবনা প্লাস 2টি রাজা পাওয়ার সম্ভাবনা। চাইলে এভাবে করতে পারো অঙ্কটা এটা। তারপর তুমি হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে হুবহু এখানে বসাই দিলে হয়ে যাবে। ওকে, তারপর আসো উদাহরণ 6। আমরা তাসের কাজ শেষ, আমরা এখন বল নিয়ে কাজ করব। একটি বাক্সে 4টা লাল বল আছে। আমার এ হচ্ছে আমার একটা বাক্স, এ হচ্ছে আমার একটা বাক্স, ঠিক আছে। আমার লাল বল আছে কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। নীল বল আছে কয়টা? এটাকে নীল করে দেই, এটাকে নীল করে দিলাম।
নীল আছে কয়টা? 9টা নীল বল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা হচ্ছে নীল বল আছে। 3টা সাদা বল আছে। সাদা বল আমি চাইলেও আঁকতে পারবো না। এটাকে আমরা কালোর মধ্যে একটা সাদা বল ভেতরেরটা অংশ চিহ্নিত করতেছি আর কি। 2টা। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, বাক্স যেটা আছে পুরোটাকে আমরা এই কালার মেরে দিই। এটা হচ্ছে আমার বাক্স, ঠিক আছে? তাহলে এটার মধ্যে আমার সাদাটা আসবে। এটা হচ্ছে বাক্সের বাউন্ডারি, আর এই হচ্ছে আমার বাক্সটা বাক্সের ভেতরে। তাহলে আমি এখন সাদা নেব। 1টা 2টা 3টা 4টা। আমার কাজ কমপ্লিট। সরি, 3টা ছিল। আচ্ছা, তাও শেষ করে দিই, যেহেতু আছে একসাথে সিরিয়ালি করতে থাকি। সিরিয়ালে যা অঙ্ক আছে, যেহেতু আরও প্রায় 30 মিনিটের মতো সময় আছে হাতে, সবগুলো অঙ্ক করাই ফেলি। একটি বাক্সে 4টি লাল 9টি নীল 3টি সাদা বল আছে। বাক্স হতে 3টি বল দুইভাবে ওঠানো হলে বল 3টি সাদা হওয়ার বা লাল অথবা কমপক্ষে একটি সাদা অথবা একই রঙের ভিন্ন রঙের উত্তোলনের ক্রমানুসারে লাল সাদা নীল অথবা 2টি লাল বল হওয়ার সম্ভাবনা কত? আমার নিব হচ্ছে 3টা। এখন 3টাই সাদা হবে। আমার টোটাল বল আছে কয়টা? 1 নাম্বার হচ্ছে 3টাই সাদা হবে, আছে 3টা থেকে আমরা 3টাই নিব, ঠিক না? তাহলে 3C, 3টা থেকে আমার 3টা আসবে। 3C3 ভাগ হচ্ছে কত? টোটাল আছে কয়টা? 4 3 7 7 9 16, মোট আছে 16টা। তাহলে 16C3। 2 নাম্বার হচ্ছে 3টাই লাল, লাল আছে কয়টা? 4টা। তাহলে 4C3 ভাগ হচ্ছে 16C3। 3 নাম্বার হচ্ছে কমপক্ষে একটি সাদা। কমপক্ষে একটি সাদা মানে এখানে সাদা একটাও হইতে পারে, 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে। তাহলে 3টা কন্ডিশন। প্রথম হচ্ছে সাদা যদি দেখেন আমার কমপক্ষে একটা হয়, তাহলে একটি সাদা প্লাসের 2টি সাদা প্লাসের 3টি সাদা। আশা করি সম্ভাবনা বের করতে পারবা। কেমন হয় তাহলে? একটি সাদা জন হয় 3C1, তাহলে বাকি 2টা তো নিতে হবে, ঠিক না? তাহলে বাকি আছে কয়টা? 9 4 13, 13C2 ভাগ হচ্ছে টোটাল আছে 16C3 প্লাসের 2টি সাদা কেমন হয়? 3C2 ইন্টু 13C1, কারণ 3টা হয়তো মোট। তারপর হচ্ছে 16C3। অবশিষ্ট যেটা আছে 3টাই সাদা, এটা হচ্ছে 3C3। আর তো নেওয়ার অপশন নাই। বাকি 13টা থেকে আমরা কি নিব? 0। 16টা থেকে 3। এই হচ্ছে অঙ্ক বসাই দিলে হয়ে যাবে। একই রঙের মানে তাহলে কি হবে? যদি একই রঙের চাই তাহলে আমার 3টাই সাদা 3টাই লাল অথবা 3টাই নীল। আশা করি বের করতে পারবা। ভিন্ন রং কি কি? সাদা, একটি সাদা হলে ভিন্ন রং হচ্ছে লাল ইন্টু সাদা ইন্টু নীল। তাই লাল কয়টা? লাল আছে 4টা, 4C1, 4টা থেকে একটা আসবে। আর সাদা আছে কয়টা? 3টা থেকে একটা আসবে। নীল আছে কয়টা? 9টা থেকে একটা আসবে। আর টোটাল 16টা থেকে কয়টা আসবে? 3টা আসবে। এ হচ্ছে উত্তোলনের ক্রমানুসারে যদি হয় তাহলে প্রথমটাই লাল, তাহলে কাছাকাছি তো হয়।
উত্তরণের ক্রমানুসারে হইলে প্রথমটা হচ্ছে লাল যদি হয়, লাল আছে 4টা, 4C1 ভাগ হচ্ছে কত, প্রথমে একটা নিলাম তাহলে 16C1। এরপরেরটা কি হবে, আমাদের তারপরটা নিব হচ্ছে লাল, লাল তো চলে আসলো, তারপর হচ্ছে 3C1। আচ্ছা, শীটের মধ্যে এটা হালকা একটা মিস্টেক আছে খুব সম্ভব, এখানে 4-এর পরিবর্তে সেটাকে 8 ধরে অঙ্কটা করা হয়েছে, 4-এর পরিবর্তে 8 ধরে অঙ্কটা করা হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের টোটাল শীটের মধ্যে 20 দেওয়া, শীটের মধ্যে এটা দেখো 20 দেওয়া হওয়ার কথা হচ্ছে এটা 16, এই জন্য সম্ভাবনা একটু ভিন্ন হইতেছে আর কি। 3C1 এখানে হবে কত, সেই 16টা সিটা থেকে একটা আসবে, এটা কি 16টা থেকে হবে না 15টা থেকে হবে, একটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, বাকি আছে কয়টা, বাকি আছে এটা 15 হওয়ার কথা উত্তোলনের ক্রমানুসারে যদি হয়। একটা চলে গেল, 16টা থেকে একটা নিয়ে গেলাম, আর বাকি 3টা থেকে 15টা থেকে 3টা আসলো, আর এখানে হবে হচ্ছে নীল, তো নীল আছে 9টা, আর বাকি আছে কয়টা, 9C1, বাকি আছে হচ্ছে 14টা, 14C1, এভাবে হওয়ার কথা। এখানে একটু ভুল আছে, এটা এই অঙ্কটা করাতে এখানে একটু ভুল দেওয়া আছে 33 পৃষ্ঠা শীটের মধ্যে, যে এটা হওয়ার কথা এই সবগুলোই 1 হবে, 20C1, আমি শীটের মতো করে সেটা কারেকশন করছি, 19C1, তারপর হচ্ছে 18C1, বাট আনসারে কারেক্ট, উত্তরের জায়গায় একদম পারফেক্ট দেওয়া আছে, যেমন 20, 19, 18 কমতেছে, উত্তরের জায়গায় ঠিক আছে, বাকি সবই ঠিক আছে, জাস্ট এখানে টাইপিং এর একটা মিস্টেক হয়েছে। তো আমরা তাহলে বলেরগুলো স্কিপ করতে পারি। 2টি লাল বল হওয়ার সম্ভাবনা কত, যদি আমার 2টি লাল আসে তাহলে হবে হচ্ছে আমার 4টা থেকে 4C2, আরও একটা নিতে হবে, তাহলে ওইটা হচ্ছে বাকি যে আছে ওইটা 12টা, 12C1। 2টি লাল যেটা আসে, 2টি লাল যদি আসে তাহলে হচ্ছে 4C2 ইন্টু হচ্ছে বাকি আছে 12টা C1, আর মোট 3টা, 2টা একে 3টা, আর হচ্ছে 16C3। এ হচ্ছে আমার উদাহরণ 6। উদাহরণ 7 বলের অঙ্ক, আশা করি একই টাইপের অঙ্ক তো পারবো আশা করি। উদাহরণ 8 সেম বলের অঙ্ক, যদি কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় তখন আমাকে পরবর্তী দিন দেখাইতে পারো, কালকে আমরা গাণিতিক প্রত্যাশা শুরু করব, আর কালকে আশা করি 3:30 এরকম শুরু করতে পারবো, চেষ্টা করব আমি 3:30 বা 3টা এরকম। আমাদের এখানে গিয়ে বলছে একটি পাত্রে 5টি সাদা, এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, এটাও একটু এটা ঠিক আছে, এটা ভিন্ন না, এই উদাহরণ 8 এসে ভিন্ন বলতে একটি পাত্রে 5টি সাদা বল আর 4টি কালো বল আছে, অন্য একটি পাত্রে 3টি সাদা আর 5টি কালো বল আছে, যদি প্রতিটি পাত্র হতে দৈবভাবে একটি করে বল নেওয়া হয় তবে সম্ভাবনা নির্ণয় করো 2টি বলই সাদা। তাহলে 1 নম্বর হচ্ছে 5টি, টোটাল 9টা আছে, 5টা সাদা আর 4টা হচ্ছে কালো, টোটাল আছে কয়টা, 9টা। তাহলে 2টি বলি সাদা হবে কিভাবে, আমার 5টা থেকে 2টা নিতে হবে, আর হচ্ছে 9টা থেকে 2টা আসবে, এ হচ্ছে আমার প্রথমটা সম্ভাবনা। 2টি বলি সাদা, 2টি বল ভিন্ন রঙের, প্রথমটা সাদা, এটার ক্ষেত্রে হয় হচ্ছে প্রথমটা সাদা, প্রথম থলে থেকে সাদা,
প্রথম থলে থেকে সাদা প্লাসের ইন্টু দ্বিতীয় থলে থেকে কালো প্লাস প্রথম থলে থেকে কালো ইন্টু দ্বিতীয় থলে থেকে সাদা। তাহলে আমরা টোটাল এই দুইটা কন্ডিশন পাইতে পারি যদি বল দুইটা ভিন্ন ভিন্ন রঙের হয়। তখন হচ্ছে প্রথম থলে থেকে সাদা আসার সম্ভাবনা বের করতে হবে, দ্বিতীয় থলে থেকে কালো আসার সম্ভাবনা বের করতে হবে, প্রথম থলে থেকে কালো আসার সম্ভাবনা বের করতে হবে, দ্বিতীয় থলে থেকে কালো আসার সম্ভাবনা বের করতে হবে। এগুলি বসাই দিয়ে আনসার লিখে দিলেই উত্তর কমপ্লিট। এখানে দেখো একটি পাত্রে 6টি সাদা বল 3টি কালো বল আছে, অন্য একটি পাত্রে 5টি সাদা 7টি কালো আছে। দৈবভাবে একটি পাত্র নির্বাচন করে তা থেকে পুনঃস্থাপন না করে, তাইলে আমার যত সূত্র আছে সবগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে, কম্বিনেশন সূত্রগুলো না করে বলছে 2টি বল উত্তোলন করা হলো, তাহলে নিচের ঘটনার সম্ভাবনা নির্ণয় করো। বল দুটি সাদা, ঠিক আছে। দৈবভাবে একটি পাত্র নির্বাচিত করে তা থেকে পুনঃস্থাপন না করে 2টি পাত্র নির্বাচন করলে বল 2টি হওয়ার সাদা, তাহলে আমার কি হয়? আমাদের এখানে কন্ডিশন কি প্রথম হচ্ছে প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা ইন্টু বলদয় সাদা, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা ইন্টু বলদয় সাদা। এ হচ্ছে আমার প্রথমটার আনসার। তার পাত্র নির্বাচন হওয়ার সম্ভাবনা আসলে কত? কারণ এখানে প্রথম পাত্র বলছে তো প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা যেটা ছিল এটা আমরা এটা দেখেছিলাম। 2 নম্বরে কি বলে? 2 নম্বরে বলে হচ্ছে প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা বলদয় সাদা, দ্বিতীয় পাত্র নির্বাচিত হওয়ার সময় বলদয় সাদা, ঠিক আছে। আবার প্রথম পাত্র এখানে কি বলছে? বল দুইটি একই রং, তাইলে প্রথম পাত্র থেকে বলদয় সাদা হওয়ার সম্ভাবনা বের করছিলাম। তাহলে এখন প্রথম পাত্র ইন্টু বলদয় কালো, একই রং হওয়া মানে তারা সাদাও বোঝায় অথবা তারা কালো হবে ওইটাও বোঝায়, দুইটাই বোঝাচ্ছে। ইন্টু প্লাস ভিন্নত দ্বিতীয় পাত্র ইন্টু বলদয় কালো, আমরা এই সম্ভাবনাটা বের করতে পারি। একটি পাত্র হতে এটাও সেম আগেরটার মতোই, এটাও সেম আগেরটার মতোই, না এটা একটু ভিন্ন আছে। এই 12-13 আবার একই টাইপের একই মেথড। আমরা এখন 12-13 ধরি। আমরা যদি 12-তে আসি, যে একটি পাত্রে 5টি সাদা 6টি লাল বল আছে, অন্য একটি পাত্রে 3টি সাদা 5টি লাল বল আছে। তাহলে আমরা এটা দিয়ে আঁকি, এটা হচ্ছে একটা পাত্র,
এটা একটা পাত্র, আর এটা হচ্ছে আমার আরেকটা পাত্র, মডিফাইড পাত্র একটা লাগবে। এটা হচ্ছে আচ্ছা হবে, সমস্যা নাই। বলছে একটি 5টি সাদা বল আছে, তাইলে 1টা 2টা 3টা 4টা 5টা সাদা বল আছে। আর হচ্ছে লাল আছে কয়টা? লাল আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অন্য একটি পাত্রে 3টা সাদা বল আছে, 1 2 3। আর লাল বল আছে কয়টা? লাল বল আছে হচ্ছে 5টা, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা হইল। তো প্রথম পাত্র হতে দৈবভাবে একটি বল তুলে দ্বিতীয় পাত্রে রাখা হইল। অতঃপর দ্বিতীয় পাত্র থেকে একটি বল তোলা হলে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত? জিনিসটা কি হচ্ছে, আমার দ্বিতীয় পাত্র থেকে যাবে। এখন আমার যখন প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে নিব, এখানে দুইটা কাহিনী করতে পারে না? যদি এরকম হয় যে আমার প্রথম পাত্র থেকে আমরা যে বলটা নিলাম সেটা সাদা হয়, প্রথম পাত্র থেকে আমরা যে বলটা নিলাম সেটা কি হচ্ছে, সাদা হচ্ছে, তাহলে আমরা কী পাবো? 1 2 3 4। যে আমার কাহিনিটা কী হইল, এই সাদাটা ওইটা এখানে যুক্ত হয়েছে, বাকি 3টা আগেরগুলোই ছিল। তো লালে কি কোনো পরিবর্তন হবে? 1 2 3 4 5, লাল 5টার মতোই আছে। যদি এই কন্ডিশনটা কি, যদি সাদা আসে, আর যদি সাদা না এসে আমার এখানে আসে 1 2 3, 3টে আছে, আর যদি লাল আসে 1 2 3 4 5 6, যে আমার এই মুহূর্তে কে আসলো এখানে, এই লাল একটা এটাতে ঢুকলো। এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের কন্ডিশনাল আকার দ্বিতীয়বার যখন আসে। আর এই দুইটা হচ্ছে প্রাথমিকভাবে গিভেন, এটার এর কন্ডিশন হইতে পারে, এই কন্ডিশন হইতে পারে, দুইটা আলাদা আলাদা কন্ডিশন। ফলে এটার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে, এটার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে। তাহলে সম্ভাবনা কি হয়? প্রথম পাত্র হতে সাদা ইন্টু দ্বিতীয় পাত্র হতে সাদা, অথবা প্রথম পাত্র হতে সাদা ইন্টু দ্বিতীয় পাত্র হতে প্রথম পাত্র হতে লাল। দ্বিতীয় পাত্রে লাল চাইছে না, লাল চাইছে, তাই দ্বিতীয় পাত্র হতে লাল। প্রথম কন্ডিশনের সম্ভাবনা কত হবে প্রথম পাত্রের ক্ষেত্রে? প্রাথমিকভাবে 1 2 3 4 5 6 7 8, 8টা ছিল, বাট একটা জন আচ্ছা প্রথম পাত্রতে সাদা আসতে পারে সম্ভাবনা কত? এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা যেহেতু একটাই নিব, একটা নিলে সরাসরি আমরা সূত্র বসাইতে পারি, সাদা 5/11। তাহলে দ্বিতীয় পাত্র থেকে লাল কন্ডিশন হওয়ার পরে কিন্তু আমার এটা দাঁড়াইছে, আমার কিন্তু এটা থেকে সম্ভাবনা বের করতে হবে, আমার কিন্তু এটার বহাল নাই, আমার এটা থেকে না, আমার এটা থেকে সম্ভাবনা বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমার এখানে দাঁড়ায় হচ্ছে 9টা ইন্টু হচ্ছে কত, লাল আছে কয়টা? 5টা, বল আছে কয়টা? 9টা। এ হচ্ছে প্রথম সম্ভাবনা। প্লাস দিয়ে আমরা দ্বিতীয়টা বের করব। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়, প্রথম পাত্র যদি লাল আসে তাহলে
ওটার সম্ভাবনা কত? 6টা আছে, টোটাল হচ্ছে 6/11 ইন্টু দ্বিতীয় পাত্র হতে লাল, দ্বিতীয় পাত্র কে আছে এইটা, তো এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে, আগে ছিল 5টা, 6 টোটাল আছে কয়টা? 6 3 9, 9টা। এই হচ্ছে ক্যালকুলেশন করে দিলে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। 13 সেম 14 আসো। এ ও বি দুইজন খেলোয়াড় খেলা শুরু করছে। তো খেলা শুরু করার পরে এ ও বি নামক দুইজন খেলোয়াড় একটি নিরপেক্ষ ছক্কা পর্যায়ক্রমিকভাবে নিক্ষেপ করে। যে প্রথমে 6 তুলতে পারবে সে পুরস্কারটি জিতবে। যদি এ প্রথমে খেলা শুরু করে তাহলে এ জেতার সম্ভাবনা কত? অথবা বি জেতার সম্ভাবনা কত যদি এ শুরু করে? তাহলে আমরা দেখি যে ছক্কা আসবে, তাই প্রবাবিলিটি অফ এক্স সাকসেসের সম্ভাবনা কত? 1/6। ফেলিউরের সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ ফেল মানে ছক্কা না আসা 1/1/6 এগুলো হচ্ছে 5/6। এখানে এটা কিন্তু তারা কিন্তু ধারাবাহিকভাবে নিক্ষেপ করবে। নিক্ষেপটা কীভাবে করে? প্রথমে এ নিক্ষেপ করবে, তারপর বি নিক্ষেপ করবে, তারপরে আবার এ নিক্ষেপ করবে, তারপর বি নিক্ষেপ করবে, এ নিক্ষেপ করবে, বি নিক্ষেপ করবে, এ নিক্ষেপ করবে, বি নিক্ষেপ করবে, এভাবে আঁকাইতে থাকে। ঠিক আছে, তারা কিন্তু সাকসেস হইলেই খেলা শেষ। আমার এখানে কন্ডিশনগুলো কি কি হইতে পারে, আনুমানিক কন্ডিশনগুলো আমার, সে প্রথমবারেই সাকসেস হইলে খেলা এখানেই শেষ, এটা একটা কন্ডিশন। সে যদি ফেইলিউর হয়, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, সে যদি ফেইলিউর হয় তাহলে বি সাকসেস পাওয়ার সাথে সাথে আমার খেলা শেষ। এটা হচ্ছে আমার কার জন্য? এটাতে আমার কে জিতলো? বি জিতলো। 2 নম্বর উপায়ে কে জিতলো? বি। 3 নম্বর উপায়, আমার খেলা চলতেছে, সেও ফেইলিউর, সে জেতার কথা বা জিতলো না, সে যদি ফেইলিউর হয়, বি যদি 6 উঠাই ফেলতে পারে, বি জিতবে। এরপর যদি এ যদি ফেইলিউর হয়, বি যদি আবার ফেইলিউর হয়, তাহলে আবার টসটা কার কাছে ফেরত আসবে? আবার এখানে আমার টসটা ফেরত আসতেছে হচ্ছে আমার এই টসটা আবার ফেরত আসতেছে কার কাছে? আমার টসটা আবার ফেরত আসতেছে এর কাছে, এর কাছে। এ সাকসেস হলে খেলা শেষ। এরপরে প্রসিডিওর কি? এফ 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 যদি হয়, 3বার যদি ফেলিওর হয়, বি আসলে খেলা শেষ। এরপরটা কি হইতে পারে? এফ 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 যদি হয়, এর কাছে আসে যদি এ যদি ছক্কা পায়, খেলা শেষ। এরপরটা কি হইতে পারে? এভাবে কিন্তু ইনফিনিটি ওয়েতে চলতে থাকে, ইনফিনিটভাবে চলতে পারে, এ আসলে খেলা শেষ। অর্থাৎ এই ওয়েতে হইতে পারে আরও ডট 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 ডট। তাহলে এ জেতার জন্য আমি যে সম্ভাবনাগুলি পাই তারা কারা? একটা। এর জন্য কারা কারা আছে? একটা, দুইটা, তিনটা, এগুলা। তাই প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ সাকসেস প্লাসের প্রবাবিলিটি অফ এফ এফ এস 3 নাম্বারটা, প্রবাবিলিটি অফ 5 নাম্বারটা, প্রবাবিলিটি অফ এফ 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 এস। আর ঘটনাটি পরস্পর স্বাধীন। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এস প্লাসের প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ এস, probability of f plus a dot 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 dot, probability of f, probability of f, probability of f, probability of s plus a dot 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 dot। এটা কত? 1/6
6 প্লাসের 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাসের 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাসের ডট ডট ডট। মানে এখান থেকে আমরা একটা অসীম ধারা পাই, একটা অসীম ধারা পাই। ক্যালকুলেশনের পর আমরা যেটা পাই সেটা হচ্ছে, আচ্ছা এটা থেকে এটা পাইতে হলে কী করতে হয়, এই জিনিসটা দ্বারা গুণ করতে হয়। এটা থেকে এটা পাইতে হলে কী করতে হয়, এই জিনিসটা দ্বারা গুণ করতে হয়। তাহলে 5/6 স্কোয়ার দ্বারা গুণ করা লাগতেছে, এখানে 5/6⁴ দ্বারা গুণ করা লাগতেছে। তাহলে সাধারণ অনুপাত পাই হচ্ছে 5/6 স্কোয়ার সাধারণ অনুপাত। কারণ এটার মাধ্যমে অসীমতক দ্বারা সমষ্টি তৈরি করে জাস্ট এটার যোগফলটা বের করে দিলে আমার সম্ভাবনা চলে আসবে, আর সম্ভাবনা আসে হচ্ছে 0.545। অনুরূপভাবে বি জেতার সম্ভাবনাটা হচ্ছে, সহজ কথা হচ্ছে, এ যদি না জিতে তাহলে বি জিতবে, আর এ বা বি উভয় জেতার সম্ভাবনা কত 1। তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল হবে হচ্ছে 1 - প্রবাবিলিটি অফ এ। কারণ এখানে তো এই দুইজনের বাইরে আর কোনো অপশন নাই, এই দুইজনের যেখানে একজনতে জিতবে, ঠিক না? এই জন্য আসলে সরাসরি এটা বসে করে দেওয়া যায় যে 0.545 1 মাইনাসের, তাহলে থাকে হচ্ছে 0.455, সরি 455। এরপর 4টি মুদ্রা যদি নিক্ষেপ করা হয়, তাহলে যদি x দ্বারা প্রাপ্ত মাথার সংখ্যা নির্দেশ করে, তবে ফাংশন অফ এক্স কত আসে। আসলে এখন আর ভালো লাগতেছে না করাইতে। এটা আসলে শীট থেকে দেখে নিতে পারো, বাকি দুইটা শীট করা আছে, তো আশা করি সমস্যা হবে না। বাকি দুটো হোমওয়ার্ক থাকবে, আজকে এখানেই শেষ। 15 আর 16 দুইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, দুইটা অঙ্ক শিটে করে দেওয়া আছে, তোমরা বাসায় করবা। করার পর যদি না বুঝো তাহলে আমাকে দেখাইও। আজকে এখানেই শেষ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।